শর্টসে আমি তোমাদেরকে বলেছিলাম কোনো একটা অবজেক্ট যদি রেস্ট থেকে যদি মোশনে আসে, অর্থাৎ ইউ ইকুয়ালস টু যদি 0 হয় আর যদি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে প্রত্যেক ইকুয়াল টাইম ইন্টারভ্যালে অবজেক্ট যে ডিস্টেন্স ট্রাভেল করবে তার রেশিওটা হয় 1:3:5:9:(2n-1) তোমাদের মাথায় প্রশ্ন আসবে, তাহলে এই 2n-1 বলাটা কি খুব দরকার ছিল? বিশ্বাস করো, এই 2n-1 থেকেই কিন্তু কোয়েশ্চেন এসেছে। তুমি এই 2n-1 যদি মনে রাখো, তাহলে অঙ্কটাকে উইদিন 10 সেকেন্ড তুমি করতে পারবে। কিভাবে করবে অঙ্কটাতে দেখছি। তার আগে আরেকটা ট্রিক তোমাদেরকে শিখতে হবে। ট্রিকটা কি, কোনো একটা অবজেক্ট যদি রেস্ট থেকে যাত্রা শুরু করে আর অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে t সময়ে, 2t সময়ে, 3t সময়ে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করবে তার রেশিও গুলো হয় 1/2, 2/2, 3/2 কি করে হচ্ছে? আমরা জানি কোনো ফ্রি ফলের ক্ষেত্রে h ইজ ইকুয়াল টু কি হয়, হাফ gt স্কোয়ার হয়। এখন হাফ জি তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে h প্রপোর্শনাল টু টি স্কোয়ার হবে। এখন তুমি টি এর জায়গায় টি বসাও, টি এর জায়গায় 2t বসাও, টি এর জায়গায় 3t বসাও, তাহলে h এর যে রেশিও গুলো পাবে সেটা 1/2, 2/2, 3/2, 4/2 এইভাবে হবে। এবার এই দুটো ট্রিককে কম্বাইন করে তোমাদেরকে একটা অঙ্ক সলভ করে দেখাচ্ছি। অঙ্কটা তোমরা নিজেরাও করতে পারবে, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি করে। অঙ্কটা ভালো করে বোঝো। কি বলছে, লাস্ট সেকেন্ড অফ ইটস মোশনে যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা ইকুয়াল হচ্ছে ফার্স্ট 5 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করছে তার সঙ্গে। তাহলে কোনো একটা অবজেক্টকে এখানে ফ্রি ফল করানো হয়েছে। ফ্রি ফল করছে মানে ইউ ইজ ইকুয়াল টু 0, ফ্রি ফল করছে মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে এই দুটো কন্ডিশন আমার এখন ম্যাচ করছে। আবার বলছে লাস্ট সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে ফার্স্ট 5 সেকেন্ডে সেম ডিস্টেন্স ট্রাভেল করেছে। এখন লাস্ট সেকেন্ডে ছাড়ো, ফার্স্ট 5 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করে তার রেশিওটা আমাকে 5-এর স্কোয়ার করতে হবে। তার রেশিওটা 5-এর স্কোয়ার হবে, তার রেশিওটা 5-এর স্কোয়ার হবে, মানে কোথাও না কোথাও 25 হবে। এখন লাস্ট 1 সেকেন্ডে সেম ডিস্টেন্স ট্রাভেল করেছে। এখন আমাকে 1 সেকেন্ডে বলেছে, লাস্ট 1 সেকেন্ডে, তাহলে প্রত্যেক 1 সেকেন্ডে যে ডিস্টেন্স যাবে তার রেশিওটা এটা হয়। তাহলে এখানে আমাকে 25 নিয়ে আসতে হবে। আমি তো জানি না 25 কত ঘরে আসবে, তুমি ক্যালকুলেশন করে করে দেখতে পারো 25 কত ঘরে আসবে, কিন্তু আমি 2n-1 ট্রিক লাগিয়ে দেখছি 25 কখন আসবে। তাহলে 2n-1 ইজ ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে n ইজ ইকুয়াল টু 26/2 মানে 13, তার মানে 13 ঘরে, মানে 13 ঘর পরে আমার 25 আসবে। মানে 1, 3, 5, 9 এমনি করে 13 ঘর যদি যায় তাহলে আমার 25 আসবে। তার মানে 25, তার মানে তোমার 13 সেকেন্ড ধরে অবজেক্টটা পড়েছিল। আর দেখো 13 সেকেন্ড আমার অপশন 2 তে আছে, তাহলে অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো অঙ্কটা করার জন্য আমি কি করেছি, কিচ্ছু করিনি, কোনো ক্যালকুলেশন কি রয়েছে, কোনো ক্যালকুলেশন নেই। তাও দেখো উইদাউট এনি ক্যালকুলেশন তুমি এই অঙ্কটা তুমি উইদিন 10 সেকেন্ড সলভ করতে পারবে, কিন্তু তোমাকে ট্রিক জানতে হবে। ট্রিক তোমাদেরকে বলে দিয়েছি, আই হোপ এই ট্রিক তোমাদের হেল্প করেছে। শর্টসটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম অঙ্ক যদি আরো চাও কমেন্ট সেকশনে জানিও।